হ্যালো বন্ধুরা, শুভলক্ষ্মীর বাড়িতে গুন্ডা পাঠালো মোহনা। বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আগামী পর্বে দেখা যাবে যে শুভলক্ষ্মীর বাড়িতে যায় মোহনার এবং মোহনাকে অনেক হুমকি দেয়, বলে যে তুমি যদি আর এরকম কাজটা করো তাহলে কিন্তু তোমাকে আমি পুলিশে দেব এবং জেলে দেব। তখন মোহনা বলে তুমি কোথায় প্রমাণ খুঁজে পাবে? তখন শুভলক্ষ্মী বলে যে আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। শাক দিয়ে যেমন মাছ ঢাকা যায় না, ঠিক তেমনি অপরাধ করলেও তুমি প্রমাণ লোপাট করতে পারবে না। একথা শুনে মোহনা রেগে যায় এবং মোহনা এক পর্যায়ে দেখা যায় যে অনেক বেশি রাগ হয়ে যায় শুভলক্ষ্মীর উপর। তখন বলে যে তুমি কি করবে? তোমার আমি সব ধ্বংস করে দেব। তুমি আমার থেকে আমার আয়ানকে ছিনিয়ে নিয়েছো। একথা বলার পর শুভলক্ষ্মী বলে তুমি যা করেছো তুমি তা অনেক অন্যায় করেছো। 6 বছর আগের যে অন্যায় করেছো তা লুকানোর জন্য তুমি অনেক কিছু করছো এবং আমি সব জেনে গেছি এবং এগুলো আমি সব পুলিশকে বলে দেব। তখন শুনে একটা ফুলের টপ নিয়ে শুভলক্ষ্মীকে মারতে আসে এবং যখন দেখা যায় মোহনার ভাই চলে আসে, এসে মোহনাকে ঠেকায় আর বলে তুই এটা কি করছিস বোন? তুই কি পাগল হয়ে গেছিস? এইদিকে দেখা যায় বলতে বলতে আদিও চলে আসে এবং বলে যে কি হয়েছে এখানে? তখন মোহনা বলে আয়ান তুমি এসেছো, তোমাকেই তো আমি খুঁজতেছিলাম। দেখো শুভলক্ষ্মী এখানে এসে কি সব বলছে। তখন আদি ওকে অনেক ঝগড়া করে, অনেক খারাপ ব্যবহার করে এবং বলে থ্রেট দেই এবং বলে যে তোমাদের দুই ভাই বোনকেই আমি সাবধান করে দিয়ে যাচ্ছি, এরকমটা যেন আমি আর কখনোই না দেখি। আর তোমরা আমাদের থেকে অনেক দূরে থাকবে। তোমরা আমেরিকা থেকে এখানে চলে এসেছো আমাদের পিছু পিছু নিতে। এই বলার পর ওরা বাড়ি চলে যায়। বাড়িতে যেয়ে দেখে যে বিদ্যুৎ নাই। তখন সবাই খুব রাগারাগি করছিল। শুভ গেলেই বলে যে শুভ দেখ বাড়িতে কোনো ইলেকট্রিসিটি নাই, জল নাই, এখন কি করবি বল। তখন আদি ও শুভ ভাবতে থাকে যে বাড়িতে পরপর এত ইনসিডেন্ট ঘটছে, আসলে সমস্যাটা কোথায়। এদিকে দেখা যায় যে 2-3টা গুন্ডা আসে, এসে বলে আমরা সব ঠিক করে দেব, শুধু টাকা দেন। তখন শুভলক্ষ্মী বলে আপনারা কে? আমরা আপনাদেরকে চিনি না, কেন টাকা দেব? কথা বলতে লাগে এবং তখন দেখা যায় যে শুভলক্ষ্মী বলে যে আপনারা বাড়ি থেকে বেরিয়ে যান। যখন বলে তখন বলে যে আমরা বাড়ি থেকে বেরোচ্ছি ঠিক আছে, কিন্তু বিকালেই যেন আমাদের টাকা পৌঁছে যায়। বন্ধুরা, পরবর্তী আপডেট জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকুন।